মুসলমান। এখন আল্লাহ ডাক দেয় কয় যে মানুষ তুমি ফেরেশতা থেকে দামি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা, যে ফেরেশতার কোনো গুনাহ নাই, যে ফেরেশতা নূরের ফেরেশতার থেকে দামি আমার আল্লাহ ঘোষণা করে মানুষ। ফেরেশতা দেখছেন কোনদিন? কিসের বাইরে দেখেছেন আপনি? না তো কথা কইলেন না, কিছু কথা জিগাইলে উত্তর না পেলে তুমি লড়াও। ফেরেশতা দেখছেন কেউ? এই যে এখন হইছে, আর আগে তো ভাবলাম যে আপনি কেবল দেখা করেছে। ফেরেশতা দেখছি আমরা বাবা, কিন্তু এখন একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? ফেরেশতার থেকে দামি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তাহলে কি এত দাম হওয়ার পরেও, এত সম্মান হওয়ার পরেও, ওই যুবক ছেলেরা ভালো করে শুনো, এত ইজ্জত হওয়ার পরেও, এত সম্মান হওয়ার পরেও, এত দাম হওয়ার পরেও আজকে এই মুসলমান, এই মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তাঘাটে, হাটে, বাজারে, প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত, মুসলমান লাঞ্ছিত। পৃথিবীর কোনায় লক্ষ্য করুন, মুসলমান লাঞ্ছিত। আসামের দিকে লক্ষ্য করুন, মুসলমান লাঞ্ছিত। লাঞ্ছিত না? আরো আসতে পারো, লাঞ্ছিত না? ওই বাবা, আমরা কি লাঞ্ছিতর জাত? ওই যারা কথা কইলেন না, আপনি কি এই জাত নাকি? কথা কথা কি আপনি কি লাঞ্ছিতর জাত? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আজকে লাঞ্ছিত। এর কারণ বালচমা তারা কে চিন্তা করবেন, এত ওয়াজের দরকার নাই। এর কারণ মুসলমান মুসলমানের কাতারে নাই। মুসলমান আল্লাহরে যেইভাবে ভয় করা লাগছিল, আল্লাহরে যেইভাবে ডরাইতে লাগছিল, এমন ভাবে আল্লাহরে ভয় করে না, এমন ভাবে আল্লাহরে ডরায় না। আমরা আল্লাহরে ভয় করি, যখন ভয় করি, যদি করি ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহরে ভয় করতেন, আমরা যদি আল্লাহরে ডরায় চলতাম, আমরা যদি আল্লাহরে ভয় করতাম, এখন জিগাইলে আপনি কইবেন আল্লাহরে ভয় করি, আমি করি, সবই করে। আল্লাহর এমন লোক নাই যে ভয় করে না। যেই জিগা যে তুই আল্লাহরে ডরাস না নাই, তুই আল্লাহরে ভয় করস না নাই, প্রত্যেকই কো আল্লাহরে ভয় করি। এমনি আল্লাহরে ভয় করেন না? দাও কয় কি ভাই, কথা কয় কি করে করি যখন আল্লাহরে ভয় করেন না? করেন, আমিও করি। যদি ভয় করেনি, তাহলে আল্লাহরে ভয় করেনি ওয়ালা ব্যক্তি সুদ খাইব? ওই জোরে কোন না, কে সুদ খাইব? আপনাদের এলাকায় সুদ নাই? এই জায়গাতে নাই? দেখা দেন তো কাজী বানাস আছে। ওয়াজও বসেন না, না কই বসে? ওয়াজও বসেন। আল্লাহরে যদি ভয় করেন, সুদ খাইলে নইলে বাবা, আজকে মহল্লার সমাজের মধ্যে সুদ করে আছে না? কোন জোরে কোন আছে না? সুদের বিষয়ে ওয়াজ করা যায় না। সুদের বিষয়ে ওয়াজ করলেও ভয় লাগে। এখন আমি কিছুদিন আগে সুদের বিষয়ে এক জায়গায় ওয়াজ করছিলাম। ওয়াজের পরে 10-12 জন আমার গাড়ি গেইরা দছে, গেইরা বসেন, গাড়ি গেইরা দইয়া খিড়কির মধ্যে এইভাবে একটু হাইতাছে, খিড়কি খোলা লাগে। আমি ড্রাইভারকে কইছি খিড়কি খুলিস না, বয়ান সুদের আছে। আন্তাজি খিড়কি খুলিস না, কারণ বয়ান সুদের আছে। পরে হালকা করে খিড়কি খুলছে, খোলার পরে হুজুর কোনো অসুবিধা নাই, আপনি সুদের বিষয়ে বয়ান করছেন, কোরআন হাদিসের কথা কইছেন, অসুবিধা নাই, কিন্তু কেডা শিখায়া দিছে এর নামটা কইয়া যান। এখন কোন আমি যদি নাম কইয়া যাই আর ওয়াজ হইবই এলাকা। চিন্তা ভাবনা কইরা বাবা, এমন একটা নাম কইলাম, এই নামের মানুষটাই গ্রামে নাই। নিজের বহু আড্ডা কর, মসজিদের ইমাম সাহেব যদি জুমার মধ্যে সুদের বিষয় পালা করে যেভাবে করা লাগে ওই মতনে করে, তাহলে এই ইমাম সাহেব আসরের নামাজ আর ওই মসজিদও পড়াইতে পারবো? কথা কোন নাকি পাইবো? তাহলে কি দিল খুললে কথাও পাওয়া যায় না। কারণ এমন হইতে পারে আপনি ওয়াজ দিচ্ছেন, আমি বয়ান করাম সুদের বিষয়ে, ওয়াজ করাম সেক্রেটারি সুদ খায়। কথা কোন নাকি? কারণ যদি সেক্রেটারি সুদ খায়, হাদিয়া দেয়, ফেস হইবে না? কথা কোন নাকি? ফেস হইবে না? এজন্য বহুত জ্বালা।
একটা লোক যদি আপনাদের এলাকার মধ্যে মদ খায় মসজিদে ঢুকতে চা, আপনি তারে ঢুকতে দিবেন? ওই ফিসের ভাই কথা কর না কেন? ঢুকতে দিবে? কেরবেন? আরে ভাই করে না, জুতা দামে নিবেন। মদ খায় মসজিদ, তারা জুতা দাম মারবেন না? নাই, হ্যাঁ জুতা দাঁতে মারবেন, কারণ মদ খাইছে এটা না। কিন্তু সুদখোর আগের কাতারে বসে থাকে, মদ খাইছে দেখে জুতা দাম মারলেন, সুদখোর আগের কাতারে বসে থাকে, হালাকে তার লগে কোলাকুলি করে। অসুবিধা হবো কি? আমি যাইতে পারাম তো না, আজকে যাওয়ার বেশি ভয় নাই, কারণ রোডের কিনারও গাড়ি। যদি আল্লাহরে ভয় করতেন, মনিটরে একটু কমাই দেবো, অল্প একটু কমাই হেঁটে যাও। যদি আল্লাহরে ভয় করতেন, আল্লাহরে ডরানি ব্যক্তি, আল্লাহরে ভয় করে না ওলা ব্যক্তি বেনামাজি হয়ে থাকবো? ওই মানুষের মতো জবাব দেন, থাকবো? আপনাদের এলাকায় বেনামাজি নাই? জোরে কোন নাই? আছে মানে ঘরে ঘরে, ঘরে ঘরে আছে, প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। দুঃখ লাগে কি ওয়াজ করাম, এমন একটা ঘর বাকি নাই, এমন একটা বাড়ি নাই যে বেনামাজি নাই। হতে পারে একটা বা দুইটা বাড়ি, এটা হতে পারে, আর নাহলে প্রত্যেকের ঘরে 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 ঘরে। মা বললে বাহে করে না, বাবা বললে মা করে না, ছেলে বললে মেয়ে করে না, গেদা গেদি কেউ শরম করেন আপনার? আপনি তো আল্লাহর হুকুম ছাল দেনি, আল্লাহর হুকুম তো শেষ করলেনই, বরবাদি করলেন। এরপরে আপনি 8টায় 9টায় ঘুমের থেকে উঠেন। আপনার বাড়ির মধ্যে না গেদি আছে, আপনার বাড়ির মধ্যে না বড় বড় গেদা আছে, আপনার বাড়ির মধ্যে না গেদির বউ আছে, পুত্রবধূ আছে, এরপরে পুত্রবধূ আছে। কোন সময় এই পুত্রবধূরে অন্য এলাকার মানুষে গেহারা বা বাপের বাড়ির গে জিগায় না, খেয়ে তোর শ্বশুর কেমন? ও মা কথা কয় না, জিগা না, মাঝে মাঝে জিগাই তো। তখন আপনার সামনে তো কি করবো, আপনার সামনে শ্বশুর লাগে লেগে আব্বা 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 করে। আর আউলে কি কয় জানেন? আউলে কয় আমার শ্বশুর। এটা 8টায় 9টায় ঘুমের থেকে উঠে, এটা শোয়ার থেকে 8টায় 9টায় উঠে, এটা শ্বশুর, এটা একটা ফাড়া। খারাপ পাইলেন নাকি আমার কথা? ছাগলের বিপরীত না কি কয় আপনার? এটা ছাগলের যেটা বিপরীত, এটার নাম কি? এটা কইলেন জেডা, কি কইলেন জেডা? জেডা না পাড়া? পাড়া। মুসলমান কি ওয়াজ করব? এই জন্যই ওয়াজ বাদ দেন, পাও বাড়ায় দেন। পাও পাও কর না, ঠ্যাং কর। ঠ্যাং কত জাতের ভাষা পৃথিবী ঘুরলে বোঝা যায় রে বাবা, ভাষা দেখান। ঠ্যাং আমাদের এলাকায় ঠ্যাং কইয়া দেখলে ঝগড়া, এমন ঝগড়া হইব, ঠ্যাং না এটা পাও। যাইব পাও ঠ্যাং ওয়াটার পানি জল, কথা কিন্তু একটাই। আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তার মধ্যে চলেন। হক মতনে 1টা টাকা কামান, কোটি টাকা বেহক মোতাবিক কামায় দরকার নাই। আর যদি হক মতনে কোটি টাকা কামা তাহলে বরকত আছে। হক মতনে আপনি 1টা টাকা কামান, 1 টাকার মধ্যে আমার আল্লাহ বলে আমি বরকত ডালিয়া দিয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা আজকে পৃথিবীর কোনায় লাঞ্ছিত। আজকে দেখেন আপনি কোথায় কি বলবো বাবা, প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত। কারণ মুসলমান যদি কোন মুসলমান আমার আল্লাহরে একাভাবে সুন্দরভাবে সিজদা করে দুইটা হাত আল্লাহর কাছে তুলে আল্লাহরে ডাক দেখালে যদি কয় আল্লাহ আপনি আমার এইটা দেন ওইটা দেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ কও উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দিব। জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য যতগুলি যুবক আছে রে বাবা, এই যুবক বসো, সিট ডাউন, বস, জায়গা আছে তো। প্রত্যেকটা যুবকরে কই, মুরব্বি বাবাদের আর কই দরকার নাই, কারণ আপনার বয়স আমাদের বয়স কমে গেছে। আছে না গো? আর আছে বলে কথা কোন মুরব্বি আব্বা যারা আছেন বয়সটা কমছে না? যুবকরে কই, কারণ আমার আল্লাহ ডাকটা যুবকরে কয়, মুরব্বি না, যুবকরে কয়। যেই সমাজটা যুবক ভালা, যেই সমাজটা যুবক নামাজ পড়ে, যেই সমাজটা যুবক আল্লাহরে ডাকে, আমার আল্লাহকে ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। কারণ ইসলামের মধ্যে অবদান মুরব্বির না, যুবকের বেশি। ও কলজার টুকরা যুবক, ইসলামের মধ্যে অবদান কার বেশি? যুবকের। ফিতনা হলো যুবকের বেশি।